সবসময় হিংসাকে এড়িয়ে চলতে হবে এবং অন্যের ক্ষয়ক্ষতি করব এই মনোভাবটাকেও এড়িয়ে চলতে হবে। কারণ হলো এগুলো দৈব বিদ্যা। আপনি হয়তো ভাবছেন কেউ এটা বুঝতে পারছে না, কিন্তু আপনি যে বিদ্যা দ্বারা পরিচালিত হচ্ছেন সেই ঈশ্বর কিন্তু কর্মফলদাতা। আপনার কর্ম অনুযায়ী ভগবান প্রত্যেকটা ফল দেবে। তাই সত্যের পথে থেকে সত্যভাবে এগুলোকে ধারণ করতে হবে, জীবনে অনেক এগোতে পারবেন। সঙ্গে এই তন্ত্রমন্ত্র শিখতে গেলে সাধন ভজনের প্রয়োজন। আমি এমনও তান্ত্রিকের কাছে গেছি, তারা মন্ত্র জানে কিন্তু সাধন ভজন করেন না। তো আমি বলি যে আপনি কিছু মন্ত্র জপ করুন, সাধন ভজন করুন। তারা জানেই না এগুলো কী জিনিস। সাধন ভজন হচ্ছে ঈশ্বরের নাম জপ করা, তাকে স্মরণ করা, তাকে ভক্তি করা। এগুলো করলে কি হয়, আপনি মন্ত্র প্রয়োগ করছেন, মন্ত্রের মধ্যে দেখবেন দোহাই আছে, দেবদেবীর মাথা কাটাকাটি আছে, অনেক কিছু আছে। তো এই বিদ্যাগুলি যখনই আপনি প্রয়োগ করবেন, যদি আপনি সাধন ভজন না করেন, আপনার মধ্যে সেই শক্তি না থাকে, পাওয়ার না থাকে, প্রত্যেকটা জিনিস কিন্তু কর নেয়। তো তখন সেই মন্ত্র প্রয়োগের ফলে আপনার বাড়ির ক্ষতি হবে বা আপনারও ক্ষয়ক্ষতি হতে পারে।